গুড মর্নিং। বাজে ঘড়ি 5:45, ফ্ল্যাশ জ্বালিয়ে ব্লগ করছি। আজ 1 মার্চ 2024। আজ থেকে শুরু হতে চলেছে আমাদের 7 দিনের নর্থ ইস্ট রাইড। আজ বেরিয়ে পড়বো মেঘালয়ের উদ্দেশ্যে। ডে 1। আজকে ইসলামপুর থেকে জার্নি স্টার্ট করছি। আজকে আমাদের গন্তব্যস্থল হতে চলেছে গুয়াহাটি, যেটা এখান থেকে অলমোস্ট 500 কিলোমিটার। তাই গতকাল রাত্রেই সমস্ত লাগেজ বেঁধে রেখেছিলাম। 6টার সময় এখন রেডি হবো, ঝটপট রেডি হবো, একটু ব্রাশ করবো, একটু কিছু হালকা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো আজকে আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে, যেটা হতে চলেছে গুয়াহাটি। সো ভিডিওটি দেখতে থাকো। আর চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকে, এখানেই রেড কালার সাবস্ক্রাইব বাটন আছে, টোটালি ফ্রি, সাবস্ক্রাইব করতেই পারো, কারণ আমাদের আপকামিং মেঘালয় সিরিজ এনজয় করতে পারবে। আর ভিডিও কেমন লাগছে অবশ্যই লাইক, যদি ভালো লাগে লাইক করতে পারো। কি মতামত ভিডিওগুলোতে নিচে কমেন্ট সেকশনে জানাতে কিন্তু অবশ্যই বলবে না। সো আমি ঝটপট রেডি হই, এরপরে ডাইরেক্ট রাইডিং গিয়ার পরে মোটর ব্লগ সেটআপে দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা একটা সিনেম্যাটিক ইন্ট্রো এনজয় করো। ভেরি গুড মর্নিং অ্যান্ড কেমন আছো তোমরা সবাই? আই থিঙ্ক ভালোই আছো, ভালোই থেকো। বাজে ঘড়ি 6:11 আর স্টার্ট করলাম আজকে আমাদের জার্নি ইসলামপুর থেকে। আর আজকে আমাদের গন্তব্যস্থল হতে চলেছে গুয়াহাটি। সো মায়ের চরণে প্রণাম জানিয়ে স্টার্ট করছি আজকে আমাদের জার্নি। জয় শ্রীরাম। বাজে ঘড়ি 6:28 আর এই মুহূর্তে আমরা পৌঁছে গেলাম প্রায় বিধাননগর। আর একটা ইন্টারেস্টিং জিনিস সামনে দেখো, বাসটার নাম জয়মা ট্রাভেলস হওয়া উচিত, জয়মা ট্রাভেলস। বাজে ঘড়ি 6:51 আর এই মুহূর্তে আমরা আছি ঘোষপুকুর টোল গেটের কাছে। বাঁদিকের রাস্তাটা যে দেখতে পাচ্ছ, বাঁদিকের রাস্তাটা চলে যাচ্ছে সোজা বাগডোগরা হয়ে শিব মন্দির হয়ে শিলিগুড়ির পথে। আর আমরা এগিয়ে পড়ছি ডান দিক দিয়ে। সো বন্ধুরা, বাজে ঘড়ি 7:01 আর এই মুহূর্তে আমরা পৌঁছে গেলাম ফুলবাড়ি। আর এখান থেকে ডান দিক নিয়ে আমরা এগিয়ে পড়বো জলপাইগুড়ির দিকে। সো বন্ধুরা, বাজে ঘড়ি 7:30, 7:30 আর এটা হলো তিস্তা ব্রিজ। আর এই তিস্তা ব্রিজ পার হলেই আমরা পৌঁছাবো ময়নাগুড়ি। বন্ধুরা, ময়নাগুড়ি পেরিয়ে আমরা এখন পৌঁছে গেলাম ধূপগুড়ি। আর ডান দিকে রাস্তাটা চলে যাচ্ছে ফালাকাটার দিকে। আর আমরা সোজা এগিয়ে পড়ছি গয়ের কাটা হয়ে আলিপুরদুয়ারের দিকে। হাসিমারা 51 কিলোমিটার, গুয়াহাটি 347 কিলোমিটার। আর আমরা এখন কোথাও একটা ব্রেকফাস্টের জন্য হল্ট দেবো, সামনে দেখে কোথাও একটা দাঁড়ানো যাক। বন্ধুরা, সোফা ধূপগুড়ি পেরিয়ে এই মুহূর্তে আমরা আছি গয়ের কাটাতে, আর সামনেই আসবে তেলিপাড়া মোড়। সো ভাবছি ব্রেকফাস্টের জন্য আমরা তেলিপাড়া মোড়েই হল্ট দেব। সোফার বাড়ি থেকে বেরিয়েছি 6:11 নাগাদ, এখন বাজে 8:13। এই মুহূর্তে আমরা আছি তেলিপাড়া মোড়ে। আর 2 ঘন্টায় অলমোস্ট চালালাম 190 কিলোমিটার হবে। ট্রিপ 1 দেখাচ্ছি 195। তার মধ্যে ওই পাম্পে তেল ভরতে গেছিলাম কালকে রাত্রে, তো আপ ডাউন ধরো আরও 10 কিলোমিটার মাইনাস করে দিলে ওই 185 কিলোমিটার মতো সকাল থেকে চালালাম 2 ঘন্টায়। আর এখানে একটা রেস্ট দিলাম, ফার্স্ট হল্ট দিলাম তেলিপাড়াতে ব্রেকফাস্টের জন্য। ব্রেকফাস্ট করবো, তারপরে এগিয়ে পড়বো আজকে আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে, যেটা হতে চলেছে গুয়াহাটি। আর আগামীকাল আমরা গুয়াহাটির দিকে স্টার্ট করবো, শিলং হয়ে এগিয়ে পড়বো ডাউকির দিকে। সো 5-6টা ব্লগ আসবে, তোমাদেরকে বলবো যে সবগুলো ব্লগ দেখতে থাকো, এনজয় করতে পারবে। আর এখানে সাবস্ক্রাইব বাটন আছে, সাবস্ক্রাইব করে নিতে পারো যারা চ্যানেলে নতুন জয়েন করেছো। মেঘালয় সিরিজের আমরা 7 দিনের প্ল্যান, 7 দিনে 7টা ব্লগ আসবে। সো সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না। সো বন্ধুরা, বাজে ঘড়ি 8:55, আমাদের ব্রেকফাস্ট হলো সাড়া। আর তেলিপাড়া থেকে এখন আমরা স্টার্ট করছি, এগিয়ে পড়ছি আজকে আমাদের গন্তব্যস্থলের দিকে। ওই জলটা নিয়ে এসো। সো চলো, আবার রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে আবার কথা বলছি। বন্ধুরা, আজকে আমাদের রুটের 4th টোল গেট। এটা আই থিঙ্ক সুলকাপাড়া টোল প্লাজা, এটাই হওয়া উচিত।
ছেলেগুলো এগুলো নামায় রাখে। সোফার বন্ধুরা ব্রেকফাস্ট সেরে এখন আমরা এগিয়ে পড়ছি আলিপুরদুয়ারের দিকে। বীরপাড়া পার হয়ে এই মুহূর্তে আমরা আছি মাদারিহাটে। আর এই মাদারিহাট, এই যে ট্রাফিক পয়েন্টটা দেখতে পাচ্ছ, এটা জাস্ট ক্রস করলেই তোমরা এখনই জাস্ট হাতে ডান দিকে দেখতে পাবে, জাস্ট এক্ষুনি দেখতে হবে। দেখো, এটা হলো জলদাপাড়া ন্যাশনাল পার্কের এন্ট্রান্স গেট। তোমরা যদি সাফারি করতে চাও এই এন্ট্রান্স গেট দিয়ে সাফারি কারগুলো ভেতরে যায়। আর সামনে রয়েছে মাদারিহাট গ্রামটি, যেখান থেকে তোমরা সাফারি কার পেয়ে যাবে এবং পর্যাপ্ত পরিমাণে হোটেল হোমস্টেও সেখানে পেয়ে যাবে। সো বন্ধুরা, দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম প্রায় আলিপুরদুয়ার। দেখো, হাতের ডান দিকে যে রাস্তাটা, এই রাস্তাটা চলে যাচ্ছে আলিপুরদুয়ারের দিকে। আর আমরা সোজা এগিয়ে পড়বো বঙ্গাইগাঁও হয়ে গুয়াহাটির পথে। তবে যাই বলো বন্ধুরা, ওয়েদারটা কিন্তু প্রচণ্ড গরম ওয়েদার। দেখো, এই ডান দিকের যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা চলে যাচ্ছে আলিপুরদুয়ারের দিকে। আর আমরা এখন সোজা এগিয়ে পড়ছি আমাদের আজকের গন্তব্যস্থল, যেটা হতে চলেছে গুয়াহাটির দিকে। ডাবরি টি লাউঞ্জ অনেকক্ষণ ধরে চালাচ্ছি, দেখা যাক এখানে একটু একটা হল্ট দেওয়া যাক। সো বাজে ঘড়ি 10টা 10। এই মুহূর্তে আমরা আলিপুরদুয়ার পেরিয়ে এগিয়ে পড়লাম বারোবিশার দিকে। রাস্তায় দেখতে পেলাম একটা সুন্দর টি লাউঞ্জ, নামটা কি এটা, ডাবরি না, ডাবরি টি লাউঞ্জ। এখানে দাঁড়ালাম কারণ ওয়েদারটা, যেটা বলছিলাম আসার সময়, যে ওয়েদারটা এত ড্রাই, মানে কিছু বলার নেই। সকালে বেরিয়েছিলাম, কুয়াশা ছিল, 10টা বাজতে এত গরম লাগছে, এত ড্রাই ওয়েদারটাই দাঁড়িয়ে পড়লাম। আর ঘুম পাচ্ছে, গাড়ি চালাতে চালাতে ঘুম পেলে কিন্তু গাড়ি চালানো উচিত না, তাই দাঁড়িয়ে পড়লাম। আর চলে এসছে আমাদের খাবার দাবার। ম্যাডাম ফোন ফোটাতে ব্যস্ত, একটু খাওয়া দাওয়া করি, তারপরে এগিয়ে পড়ছি আজকে আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে, যেটা হতে চলেছে গুয়াহাটি। সব বন্ধুরা, ডাবরি টি লাউঞ্জে আমরা খাওয়া দাওয়া করে স্টার্ট করলাম আমাদের জার্নি। আর এখন সামনে পড়বে বারোবিশা, তারপরে আসবে গোসাইগাঁও। আর গোসাইগাঁওয়ের পর থেকে কিন্তু আসামের বর্ডার শুরু হয়ে যাবে। গোসাইগাঁও পার হওয়ার পরে আমরা আসামে এন্টার করব। আর নেক্সট যে বড় শহর যেটা আসবে সেটা হতে চলেছে বঙ্গাইগাঁও। সোফার কিলোমিটার ক্লক 294.9, মানে 295 কিলোমিটার চালিয়ে ফেললাম সকাল 6টা থেকে, 5 ঘন্টায়। ঠিক আছে, সোফার সো গুড। শুধু ওয়েদারটা খুব বাজে, প্রচণ্ড গরম, কিচ্ছু বলার নেই। তার মধ্যে দাঁড়ালে তো আরো, এই যে ইসলামপুর বাজার। এই মুহূর্তে আমরা কোথায় আছি? বঙ্গাইগাঁও, মানে বঙ্গাইগাঁওয়ের কাছে। আর হঠাৎ দেখি বাঁদিকে একটা সুন্দর সবুজ বোর্ড, ইসলামপুর বাজার বাঁদিকে। সো বন্ধুরা, বাজে ঘড়ি দুপুর 12টা। ইসলামপুর থেকে বেরিয়ে টোটাল 337 কিলোমিটার সোফার চালালাম। আর এখান থেকে বঙ্গাইগাঁও মোটামুটি 50 কিলোমিটার। দাঁড়ালাম একটা ছোট্ট সুসু ব্রেকের জন্য। আর একটা মজার জিনিস, এই জায়গাটার নামও ইসলামপুর। রাইড শুরু করেছি সকাল 6:11 ইসলামপুর থেকে, বাড়ি থেকে 6 ঘন্টা চালিয়ে 337 কিলোমিটার দূরে এসে সুসু করতে দাঁড়িয়েছি আবার ইসলামপুরে। ব্যাপারটা হেভি না? তাই ভাবলাম যে এখানে দাঁড়িয়ে একটু ব্লগ করা যাক। সুসু তো করলাম, হালকা হয়ে নিলাম। এবার বেরিয়ে পড়ছি বঙ্গাইগাঁওয়ের পথে, তারপরে আমরা এগিয়ে যাব গুয়াহাটি। বঙ্গাইগাঁও 34, বারপেটা 81, গুয়াহাটি 206। সো আজকে আমাদের রুটের 7th টোল প্লাজা। আমরা চালাই মোটরসাইকেল, আমাদের টোল লাগে না। আচ্ছা, এটা নতুন টোল গেট, এখনো তৈরি হয়নি ঠিকঠাক। সো ফার বাজে ঘড়ি 12:30। সকাল থেকে চালালাম প্রায় 379 কিলোমিটার। আর দেখতে পাচ্ছ গাড়িতে রিজার্ভ লাইট জ্বলে গেছে, কারণ আসামে ঢোকার পরে কিন্তু আর আমি আর তেল ভরিনি। গতকাল ইসলামপুরে তেল ভরেছিলাম, 106 টাকা ছিল। আর মোস্ট ইন্টারেস্টিং জিনিস হলো, আসামে কিন্তু তেলের দাম 96-97 রুপিস করে আছে। আর আরেকটা ইনফরমেশন তোমাদেরকে দেওয়ার ছিল। সোফার আমরা আলিপুরদুয়ার লাস্ট যে ফ্রেমে দেখলা যে আমরা ডাবরি টি লাউঞ্জে খাওয়া দাওয়া করলাম, তারপর থেকে কিন্তু রাস্তায় একটাও ভালো রেস্টুরেন্ট, ভালো ছাড়ো রেস্টুরেন্ট কিন্তু সোফার একটাও দেখতে পাইনি। সো তোমরা যারা এই রুটে আসতে চাও, মেক শিওর করবা যে আলিপুরদুয়ারে কিন্তু খাওয়া দাওয়া করে নেবে। তো
বন্ধুরা ফাইনালি আমরা পৌঁছালাম বঙ্গাইগাঁও শহরে। বঙ্গাইগাঁও শহরে আপনাকে স্বাগত। আলিপুরদুয়ার পেরোনোর পরে আসামের একটা বড় সিটি বলতে পারো, এটা হলো বঙ্গাইগাঁও। আর বাদিকে যে দেখতে পাচ্ছ এটা কী গো, রিফাইনারি না? বাদিকে রয়েছে বঙ্গাইগাঁও রিফাইনারি। আর আমি লাস্ট টাইম যখন এসেছিলাম রাস্তা কিন্তু চকচকা ছিল, এ তো পুরোপুরি সিন আলাদা দেখছি। মানে মাঝখানে ফ্লাইওভার হবে, বুঝতে পারছো তো? মানে বঙ্গাইগাঁও শহরের ওপর দিয়ে বন্ধুরা তোমরা যেটা দেখতে পাচ্ছ হাতের ডান দিকে প্রচুর ডাইভারশন দেখতে পাচ্ছ। আমি লাস্ট 2022-এ যখন এসেছিলাম তখন কিন্তু এই ডাইভারশনগুলোও ছিল না, জাস্ট একটা সিঙ্গেল 4 লেন রাস্তা ছিল। পেট্রোল 97.96। দাদা 1000-এর তেল দাও, নাকি ফুল ট্যাঙ্ক করে দেবো, কী বলো? ফুল ট্যাঙ্ক, ঠিক আছে ফুল ট্যাঙ্ক করে দাও দাদা। সো বন্ধুরা বঙ্গাইগাঁও পেরোনোর পরে দেখবে রাস্তাটা দুভাগে ভাগ হচ্ছে। বাঁদিকের যে রাস্তাটা এটা বিজনি হয়ে বারপেটা রোড হয়ে চলে যাচ্ছে গুয়াহাটির দিকে। আর ডান দিকে দেখো, ডান দিকে আরেকটা রাস্তা তোমরা দেখতে পাচ্ছ। এই ডান দিকের যে রাস্তাটা আছে এটা গোয়ালপাড়া হয়ে দুধনই হয়ে চলে যাচ্ছে, এটাও গুয়াহাটি যাচ্ছে। তোমরা চাইলে বাঁদিক দিয়ে বারপেটা রোড দিয়েও যেতে পারো, বিজনি বারপেটা হয়ে গুয়াহাটি। আমরা এখান থেকে নেব গোয়ালপাড়া হয়ে গুয়াহাটি রুটটা। আমাদের ট্রাফিক লাইট হয়ে গিয়েছে গ্রিন। হ্যাঁ, আর আমরা এখন এগিয়ে পড়ছি গোয়ালপাড়ার দিকে। বন্ধুরা রাস্তাটা দেখো, দুধারে পাহাড়, তার মাঝখান দিয়ে এত সুন্দর ঝা চকচকে 4 লেনের উপর দিয়ে আমরা এখন এগিয়ে পড়ছি। আর সামনে আসবে ব্রহ্মপুত্র নদী। সো বন্ধুরা ফাইনালি আমরা পৌঁছালাম নরনারায়ণ সেতু। আর আসামের সবচেয়ে বড় নদ হলো ব্রহ্মপুত্র নদ, আর তার ওপরে রয়েছে নরনারায়ণ সেতু। আর এই ব্রিজটা পার করলেই আমরা পৌঁছে যাবো গোয়ালপাড়া। মানে এই নরনারায়ণ সেতুর এ পার্টটা হলো বঙ্গাইগাঁও, ও পার্টটা হলো গোয়ালপাড়া। আর গোয়ালপাড়ার পর আসবে আই থিঙ্ক দুধনই। দুধনই হয়ে আমরা এগিয়ে পড়বো গুয়াহাটির সাইডে। বন্ধুরা নরনারায়ণ সেতু পার হওয়ার পরে দেখবে হাতের ডান দিকে যে সার্ভিস লেনটা তোমরা দেখতে পাবে, তোমরা কিন্তু সোজা বেরিয়ে যাবে না, এই ডান দিকের সার্ভিস লেনটা নিয়ে তোমাদেরকে চলো আমি যেতে যেতে গাইড করে দেবো। হ্যাঁ, যেটা বলছিলাম দেখো ওপরে যে ব্রিজটা দেখতে পাচ্ছ এটা হলো নরনারায়ণ সেতু। এই ব্রিজটাতেই আমরা একটু আগে এই ব্রিজটা পার হয়ে এলাম। পার হয়ে এসে ডান দিকের যে সার্ভিস লেনটা, সার্ভিস লেন নিয়ে আমরা এখন এগিয়ে পড়ছি। আর তোমরা যারা আমার এই ভিডিওটা এখন অবধি দেখছো এই পোর্শনটা কিন্তু স্কিপ করো না। স্কিপ করলে তোমরা ধরো অন্য কোনো রুটে চলে গেলে কিন্তু বিপদে পড়তে পারো। দেখো এখান থেকে রাস্তাটা দুভাগে ভাগ হচ্ছে, আমরা নেব ডান দিকটা। নরনারায়ণ সেতু পার হওয়ার পরে সার্ভিস লেন দিয়ে এসে প্রথম ডান দিক নিয়ে দেখবে নরনারায়ণ সেতুর নিচ দিয়ে দেখো আন্ডারপাসটা দেখতে পাচ্ছ। এই আন্ডারপাসটা ক্রস করে আমরা এখন এগিয়ে পড়ব গোয়ালপাড়া শহরের দিকে। শিলং 233, গুয়াহাটি 152, তুরা 150। সো বন্ধুরা ফাল্গুনের পড়ন্ত বিকেলে দাঁড়িয়ে আছি ব্রহ্মপুত্র নদীর তীরে। সকালে স্টার্ট করেছিলাম আমাদের জার্নিটা 6:11 নাগাদ, তারপরে আলিপুরদুয়ার হয়ে বঙ্গাইগাঁও হয়ে এই মুহূর্তে আমরা আছি গোয়ালপাড়াতে। বঙ্গাইগাঁও পার হওয়ার পরে দেখবে রাস্তাটা দুই ভাগে ভাগ হচ্ছে, একটা বাঁদিকে বরপেটা রোড হয়ে চলে যাচ্ছে গুয়াহাটি, একটা ডান দিকে গোয়ালপাড়া হয়ে চলে যাচ্ছে গুয়াহাটি। আমরা গোয়ালপাড়ার রুটটা নিয়েছিলাম কিন্তু গুয়াহাটি অবধি পৌঁছালাম না। অ্যাকচুয়ালি সকালে যখন ইসলামপুর থেকে বেরিয়েছিলাম তখন ওয়েদারটা ছিল ঠান্ডা কুয়াশা, বাট আলিপুরদুয়ার ক্রস করার পরে এখানে ওয়েদার এতটা গরম যে অলমোস্ট 385 কিলোমিটার চালানোর পরে আর ইচ্ছে করলো না গুয়াহাটি অবধি চালানোর জন্য। তাই আজকে এখানেই হল্ট দিচ্ছি গোয়ালপাড়াতে। পেছনে রয়েছে ব্রহ্মপুত্র নদী, দেখো এখানে বোটিং চলছে। সো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আজকের এই রাইডে ম্যাক্সিমাম রোড ছিল। অ্যাকচুয়ালি রুট ম্যাপটা তোমরা যারা এই রুটে আসতে চাও, যদি বাই রোড আসতে চাও, সে বাইকে হোক কি 4 চাকায় হোক, কারে কীভাবে আসবে, যারা এতক্ষণ অবধি দেখছো, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে পারো। কি মতামত কেমন লাগলো নিচে কমেন্ট সেকশনে জানাতে অবশ্যই ভুলবে না। আর চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকো, এখানেই রেড কালার সাবস্ক্রাইব বাটন আছে, টোটালি ফ্রি, সাবস্ক্রাইব করতে পারো। কারণ